তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর, বর্তমান গদ্দিরা শিল্পী আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ। আজকের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি উমরি, সহকারী অধ্যাপক, হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসা, রায়পুর, লক্ষ্মীপুর। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত দিনদার মুসলমান ভাইয়েরা, সবটুকুর শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই পবিত্র প্ল্যাটফর্মে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আমরা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা সমাপ্ত করেছেন। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে কোরআন শরীফের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ থেকে প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আমরা নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের আলোকে কিছু কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী, কোরআন কারীমের সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং শপথ প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। ভূমিকায় কোনো কথা বলতেছি না, সময় খুবই কম আমাদের আজকের। আপনারা আমরা সবাই যার জন্য অপেক্ষমান, আমাদের প্রধান মুফাসসির, প্রধান মেহমান আল্লামা আব্বাসী হুজুর খুব দ্রুত আজকে চলে আসবে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য সময় খুবই কম, আমাদের খুব দ্রুত কথা বলতে হবে। আপনাদের মনোযোগ চাচ্ছি আমি। সূরাতুল বুরুজে সাউন্ড আর একটু বাড়ানো যায় না? চিকন করো, বাড়াও। জি, আপনার চেহারা দেখতেছেন, দেখা যায় না? আপনাদের এটার জন্য আপনার চেহারা নিচে হয়ে গেছে, ওনারা আপনার চেহারা দেখতেছেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনেন, ব্যবস্থা হইতেছে। ওটা চেয়ার ঠিক করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে, কথা বলতে হবে। আমার দিক তাকায়, আপনার সময় এমনিতে ঠিক আছে। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতে শপথ দিয়ে শুরু করেছেন সূরাটি। কি দিয়ে? জোরে বলেন। শপথ দিয়ে। শপথ, আল্লাহ তাআলার শপথ করার কোনো প্রয়োজন নাই। তিনি যা বলেন সব সত্য। কোরআন কারীমে যা এসেছে সব মহাসত্য, ঠিকই না? কিন্তু এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের প্রথম 3টি আয়াতে সূচনা লগ্ন থেকেই শপথের মাধ্যমে শুরু করেছেন। 3টি আয়াতে মহান আল্লাহ তাআলা 4 বার শপথ করেছেন। কয়বার? জোরে বলেন। 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ,
শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। আল্লাহ তাআলা এখানে নক্ষত্র বিশিষ্ট আকাশের, বিশাল সুবিশাল আকাশের শপথ করেছেন। এই আকাশটা ছোট না বড়? বলেন। আকাশে আপনারা গ্রহ নক্ষত্র এগুলো দেখতে পান? গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ তাআলা করেছেন, এটি প্রথম শপথ। এরপর আল্লাহ তাআলা শপথ করেন ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, আই ইয়াউমাল কিয়ামা অর্থাৎ কিয়ামত দিবসের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে দুটো শপথ করেছেন। একটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে দামি দিন, সেই দিনের নাম কি? জোরে বলেন। শুক্রবার, জুমা দিবসের শপথ করেছেন আল্লাহ তাআলা। আর বছরে একটি দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, দামি দিন, সেটা কোন দিন? হজের দিন, আরাফার দিন। সে আরাফা দিবসের শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে শপথটি করেছেন তা হলো গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। ওয়াসসামা'i যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? এই পৃথিবীতে মানুষের জীবন যাপন চলাচলের সুবিধার্থে যেমন পথ রয়েছে, সড়ক পথ। কোন পথ? সড়ক পথ। সড়ক পথে আসতে খুবই সমস্যা, যানজট। যেমন আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমি মাগরিবের আগে পৌঁছার কথা ছিল, সেই নিয়তেই বের হয়েছিলাম। সারা রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যার জন্য অনেক দেরি হয়ে গেছে, সরাসরি স্টেজে চলে এসেছি। সড়ক পথ, আকাশ পথ একটু সুবিধার জন্য, দ্রুত সময় বাঁচাবার জন্য আকাশ পথ। কোন পথ? আকাশ পথ। এই মানুষের চলাচলের জন্য রয়েছে সড়ক পথ, আকাশ পথ, জলপথ, স্থলপথ। ঠিক সেভাবে আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? তাকাদ্দামাত ফিল ফুরকান, সূরাতুল ফুরকানে আল্লাহ পাক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বলুন সুবহানাল্লাহ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আর তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। এই পৃথিবীতে আল্লাহর জমিনে কোন মানুষ যদি এতটুকু চিন্তা করে রাতের পর দিন, দিনের পর রাত, এই ধারাবাহিকতার তত্ত্বাবধায়ককে কে পরিচালনা করেন, রিমোটকে কে কন্ট্রোল করেন, কার ইশারায় হয়, কার হুকুমে হয়, শুধু এতটুকু চিন্তা যদি কোনো মানুষ করে, আল্লাহর এই জমিনে অবিশ্বাসী কোনো নাস্তিক আর থাকতে পারে না। পারবে? আরে ভাই কথা বলেন একটু, আপনারা জোরে বলেন। আওয়াজ শোনা যাচ্ছে আমার? তাও তো বলতেছেন না। আপনারা কি পাঞ্চা পাইতেছেন নাকি? এটা আমার সাথে কথা বলতে হবে। আপনাদের আওয়াজটা রিজার্ভ রাখতেছেন, আমি সেটা জানি। পীর সাহেব হুজুর যখন আসবে আওয়াজ আপনারা সঞ্চার করে দিবেন। আমি তো ওনারই ছাত্র, ওনারই দোয়া প্রাপ্ত, আমারও একটু দেন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি
রাত আর দিন নিয়ে চিন্তা করে গবেষণা করে, তাহলে আল্লাহর জমিনে অবিশ্বাসী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জানলাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করেছেন। আল্লাহ পাক কেন শপথ করবেন? তিনি যা বলেন সত্য সত্য। এই কোরআন কার বাণী? আওয়াজ করে কণ্ঠ ছেড়ে বলেন, এই কোরআন শরীফ কার বাণী? এই কোরআনে যা এসেছে, আল্লাহ যা বলেছেন সব সত্য, বরং মহাসত্য। শুধু মহাসত্য নয়, সত্যেরও সত্য কোরআন, ঠিক কিনা বলেন? কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বলতে যে, বয়ান করতে যে, আলোচনা করতে যে শপথ দিয়ে শুরু করেছেন সূরাতুল বুরুজে। প্রথমে তিনি শপথ করেছেন। শপথ করার অর্থ হলো এই যে আল্লাহ পাক গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করলেন, বিশাল আকাশের শপথ করলেন, এর অর্থ হলো পরবর্তীতে শপথের পর যেই কথাটি আসতেছে, ঘটনা আসতেছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শপথ করার অর্থ কি? যে শপথের পর যে বিষয়টি আসতেছে, আলোচনা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শপথ করেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। আই ইয়াউমুল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। কিয়ামত দিবস এই নামটি শুনলেই, শব্দটি শুনলেই যারা আখিরাতকে ভয় করে তাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিয়ামত হবে অত্যন্ত বিভীষিকাময়। কোন দিবসের শপথ আল্লাহ পাক করেছেন? কিয়ামত তো সেই দিবস যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার করবেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হবে। হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুৎকার করবেন, পাহাড় পর্বত হিমালয়গুলো ভেঙে টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে তা তুলার ন্যায় ধুলার ন্যায় উঠতে থাকবে। কবর দেশে কোটি কোটি বছর, শত শত বছর ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় বর্ণনা দিতে যে আল্লাহ পাক সূরা জিলজালে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন কবর, এই পৃথিবী যখন, জমিন যখন তার বহন ছেড়ে দিবে, ভার ছেড়ে দিবে, কবর থেকে যখন মৃত লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, পৃথিবীবাসী মানুষ বলবে, আহারে পৃথিবীর কি হয়েছে, জমিনের কি হয়েছে, কেন সে তার ভার ছেড়ে দিচ্ছে, বহন ছেড়ে দিচ্ছে। মানুষগুলো কবর থেকে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে, সব মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেই বিভীষিকাময়ের কথা, সেই দিবসের আলোচনা, শপথ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের দ্বিতীয় আয়াতে করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিবসের শপথ করেছেন, আরাফা দিবসের শপথ করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমা দিবস, জুমা দিবসের শপথ করলেন। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফা দিবস, হজের দিন, সে আরাফা দিবসের শপথ করলেন। চারবার শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসল কথা বলতেছেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল। ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর যখন তারা গর্তের কিনারায় বসেছিল, গর্তের কিনারায় বসে বসে তারা তাদের সাথে যে আচরণ করছিল তা বসে বসে প্রত্যক্ষ করছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের সাথে এরূপ আচরণ, নিপীড়ন, নির্যাতন করেছিল শুধু এই কারণে যে
তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তাহলে আল্লাহ পাক শপথ করলেন কয়বার? আওয়াজ করে বলেন, 4 আঙ্গুল উপরে উঠান ডান হাতে। কয়বার? 4 বার শপথ করে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা। কারা? গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। এই যে গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ পাক কতবার শপথ করলেন? জোরে বলেন। 4 বার। তাহলে সে গর্তওয়ালা কারা? চলুন আমরা জেনে আসি নির্ভরযোগ্য তাফসীর এবং হাদিসের রেফারেন্সে। সম্মানিত ভাইয়েরা, গর্তওয়ালা কারা চলুন আমরা জেনে আসি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করেছেন যে এক বাদশা ছিল, জালিম বাদশা পূর্বের যুগে। কেমন বাদশা ভাই? কথা বলে না। আরে ভাই, শাহজালাল রাহমাতুল্লাহ রুহানি সন্তানদের আওয়াজটা এত ছোট নয়। কারণ এই সিলেটের মানুষ, এই সিলেটের জমিন হলো কোরআন ও সুন্নাহ এবং আউলিয়া কেরাম, ওলামায়ে কেরামের আবাদকৃত উর্বর জমিন। এই জমিনের মানুষের কণ্ঠ ছোট নয়। এই জমিনের শাহজালাল রাহমাতুল্লাহ এই জমিন থেকে হুঙ্কার দিয়েছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন। যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আর এক তরবারির মাধ্যমে পাপিষ্ঠ গৌর গোবিন্দের বিজদার থেকে চুরমার করে তার রাজ সিংহাসনে আগুন ধরায় দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, বলছিলাম এক বাদশা ছিল, জালিম বাদশা। কেমন বাদশা ভাই? জালিম। আর রাজা বাদশাদের অধিকাংশরাই জালিম হয়, ঠিকই না? যখন ক্ষমতার চেয়ার পায় তখন জনগণকে আর বন্ধু ভাবতে লজ্জা পায়, জনগণের সেবক হতে সেবক পরিচয় দিতে লজ্জা করে, জনগণের প্রভু সাজতে চায়। এক বাদশা ছিল জালিম বাদশা। সে বাদশা ছিল, বাদশা কেমন জালিম জানেন? সবচেয়ে বড় জালিম, নিজেকে খোদা দাবি করত। বলেন নাউজুবিল্লাহ। সে বাদশা ছিল এক জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন যুদ্ধ হয়ে যায়, বাদশার কাছে আবেদন করলো, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, যদি আপনি একজন ছোট্ট বালককে আমার কাছে নিযুক্ত করতেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, যেন আমার মৃত্যুর পরে সে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজ দরবারের কাজ করতে পারে। বাদশা মনে করলো প্রস্তাবটা তো খারাপ না, খুবই সুন্দর আমার পক্ষে। তখন একজন ছোট্ট বালককে জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে নিযুক্ত করলেন। মনোযোগ আছে আপনাদের? তো বালকটি প্রতিদিন জাদুবিদ্যা শিখতে জাদুকরের আস্তানায় যায়। আর আসা যাওয়ার পথে প্রতিমধ্যেই ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী, খ্রিস্টান হযরত ঈসার ধর্মে বিশ্বাসী একজন পাদ্রী ছিল। তার আস্তানা ছিল আসা যাওয়ার পথে। বালকটি মাঝে মধ্যে জাদুবিদ্যা শিখতে যাওয়ার পথে মাঝে মধ্যে পাদ্রীর আস্তানায় বসতেন। পাদ্রী ছিল আল্লাহতে বিশ্বাসী। পাদ্রী বালককে আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য দাওয়াত দিতে থাকেন যে তুমি যেই বাদশার গোলামি করো, তাবেদারি করো, এই বাদশা তো আসল বাদশা না, আসল রব এক, তিনি হলেন আল্লাহ। প্রতিদিন এভাবে বালককে দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে বালকটি পাদ্রীর দাওয়াত পেয়ে আল্লাহতে বিশ্বাসী হয়ে যায়, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন। যখন বালকটি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে নিলেন, ঈমান আনলেন, বালক চিন্তায় পড়ে রইলেন কিভাবে। কারণ জাদুকর বলে তার দাওয়াত সত্য, পাদ্রী বলে তার দাওয়াত সত্য, আসলে কার দাওয়াত সত্য আমি কেমন করে বুঝবো? এই চিন্তায় যখন বালকটি রইলেন,
জাদুবিদ্যা শিখতে জাদুঘরে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে একদিন দেখতে পান জাদুঘরে রাস্তায় যাওয়ার পথে প্রতিমধ্যে একটি সিংহ দাঁড়িয়ে আছে, মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছে। হাজার হাজার মানুষ রাস্তা পারাপার করতে পারছেন না, দাঁড়িয়ে আছে, সিংহের ভয়ে যাচ্ছে না। যদি আপনারা সিংহ দেখেন ভয় পান কিনা? কথা বলে। সিংহ দেখলে কি আর যাবেন? সিংহ দেখলে এমন দৌড় দিবেন, লুঙ্গি কি পরনে আছে না মাথায় উঠছে না নিচে নামছে সেই খেয়াল অনেকের থাকবে না। আরে ভাই, শুধু কি সিংহ বাবা? আজ থেকে 4 মাস 5 মাস 6 মাস আগে বক্তা স্টেজে কথা বলছেন, ওয়াজ করছেন, যদি শ্রোতা দেখছে যে 3-4 জন বা 5 জন পুলিশ আসতেছে বন্দুকধারী, শ্রোতা শব্দ, মানুষকে এইরকম আতঙ্ক সৃষ্টি করে রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সিংহ দেখে মানুষ যেতে পারছে না ভয়ের কারণে, মানুষের চলাচলের পথ বন্ধ। বালকটি মনে করলেন আজকে আমার পরীক্ষা করার সময়, সুযোগ, আসলে কার দেওয়ার সত্য এটা আজকেই পরীক্ষা হবে। বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন, ছোট্ট একটি পাথরের টুকরা হাতে নিয়ে বালকটি বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। বালকটি বললেন, আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রীর দাওয়াত তোমার কাছে সত্য মনে হয়, আসল হয়, তাহলে আমার পাথরের আঘাতে এই মুহূর্তে সিংহটিকে মেরে ফেলো, ভয়ঙ্কর জন্তুকে মেরে ফেলো, যেন হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা খুলে যায়। এই কথা বলে যখন পাথর দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সিংহটি মারা গেল, হাজার হাজার মানুষের চলাচলের পথ আবার খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ চিন্তা করলেন, আমরা কয়েকদিন যাবত দাঁড়িয়ে আছি, যেতে পারছি না, কিন্তু ছোট্ট বালক কোন মালিকের কাছে যেন আশ্রয় প্রার্থনা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রাণপ্রিয় রাহবার, আজকের প্রধান মুফাসসির, আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি, আপনারা যার জন্য অপেক্ষার প্রহর গুনছেন, শাইখুল হাদিস, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, সকল প্রকার নাস্তিকদের আতঙ্ক আল্লামা ডক্টর মুফতি সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জোনপুরি পীর সাহেব হুজুর সিলেটে নেমে গেছেন, মৌলভীবাজারের পথে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আশা করা যায় খুব দ্রুত হুজুর সময় মতো চলে আসবেন। সম্মানিত ভাইরা, বলছিলাম মানুষ তো অবাক হয়ে গেল, ছোট্ট বালক কি যেন প্রার্থনা করলেন আর পাথর দ্বারা আঘাত করলেন, সিংহটি মারা গেল। এই ঘটনাটি অলৌকিক, ঠিকই না? মুহূর্তের মধ্যে ছড়ায় গেল ঘটনাটি সারা দেশে। এই বালকের দ্বারা আরো কিছু অলৌকিক ঘটনা ঘটতে লাগলো, আর তা হলো এই বালকের কাছে কোনো কুষ্ঠরোগী আসলে সে দোয়া করলে সুস্থ হয়ে যেত। বালকের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসলে সে দোয়া করলে চোখ ফিরে পেত। সুবহানাল্লাহ বলেন। এইসব ঘটনা তো বাতাসের আগে দৌড়ায়, ঠিকই না? সম্মানিত ভাইরা, তখন সারা দেশব্যাপী বালকের সুনাম সুখ্যাতি ছড়ায় যায়। যে পাদ্রী তাকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহ চিনতে সাহায্য করেছেন, খ্রিস্টান পাদ্রী, সে পাদ্রীর কানে চলে গেল যে ছাত্র বালকের মাধ্যমে এইরকম অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। তখন পাদ্রী তাকে তার কাছে আহ্বান করলেন, বালককে। বালক যখন পাদ্রীর কাছে গেলেন, বালককে উদ্দেশ্য করে পাদ্রী বললেন, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি ওয়া ইন্নাকা সাতুবতালি ফাইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। হে সন্তান, আমি দেখতে পাচ্ছি মর্যাদার দিক থেকে তুমি আমার চেয়ে অনেক উপর স্তরে সমাসীন হতে যাচ্ছ, তবে আমি বুঝতে পারতেছি খুব অতি সত্বর তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, আমি যে তোমাকে আল্লাহ চিনতে দাওয়াত দিয়েছি, সাহায্য করেছি, আমার কথা তুমি কাউকে বলে দিও না। দেখা গেল জালেম যে বাদশা ছিল, সে বাদশার রাজ দরবারে ছিল এক মন্ত্রী। মন্ত্রী ছিল 2 চোখে অন্ধ। কি ছিল ভাই? অন্ধ।
মন্ত্রী সাহেব শুনলেন অমুক জায়গায় একজন বালক আছে, তার কাছে গেলে সে দোয়া করলে চোখ ফিরে পাওয়া যায়। মন্ত্রী সাহেবের আর হুঁশ নাই, হাদিয়া তোহফা উপঢৌকনাদি নিয়া বালকের কাছে হাজির। বালক জিজ্ঞেস করেন, মন্ত্রী মহোদয় কেন এসেছেন আপনি? মন্ত্রী জবাব দিলেন, শুনলাম তুমি নাকি মানুষকে কুষ্ঠরোগ ভালো করো, তুমি নাকি অন্ধকে চোখের আলো ফিরিয়ে দাও, সুস্থ করো। বালকটি আবার মন্ত্রীর প্রতি উত্তরে বললেন, হে মন্ত্রী মহোদয় আপনার ধারণা ভুল, মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। বালকটি বললেন, ও মন্ত্রী আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি ভালো করেন সুস্থ করেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমি ভালো করি না, সুস্থ করতে পারিও না, করেন কে? আল্লাহ। আর আমরা কিছু করতে পারলে আমি করেছি, ঠিক কি না? কথা বলে না? কি অহংকার আমাদের। বালক তো এটাও বলতে পারতেন আমি দোয়া করলে সুস্থ হয়, নাকি? এটা বললে তো আর মিথ্যা হতো না, অহংকারও হতো না। এটাও বলেন নাই, বলছেন আমি কাউকে সুস্থ করি না, পারিও না, যিনি করেন তিনি কে? আল্লাহ। আর আমাদের কি অহংকার। আমার দেশে তো এক স্বৈরাচার জালেম ছিল, যে তার বক্তব্যে বলতো 16 কোটি মানুষকে নাকি সে খাওয়ায়। এদেশের মানুষ নির্লজ্জ, বেহায়া, পলাতক, পরাজিত। স্বৈর শাসকের পরাজয় কিভাবে হয়, অহংকারের পতন কিভাবে হয়, বিশ্ববাসী তা অনুধাবন করেছে, স্পষ্ট দিবালোকের ন্যায় দেখেছে। যে লোক বলতো 16 কোটি মানুষকে তিনি খাওয়ান, দেখা গেল 5ই আগস্ট ছাত্র জনতা এবং দেশের বৃদ্ধ জোয়ান, যুবক, শিশু, কিশোর সবার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার তার ঘরের খাবার রেখে তার রান্না করা খাবার ফেলে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ হাতে মাত্র হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বেশি অহংকার ভালো না, ঠিক কিনা বলেন? যুবক বললেন আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, করেন যিনি তিনি কে? আল্লাহ। এবার যুবক বালকটি বললেন, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাওয়াতুল্লাহি ফাশাফা। হে মন্ত্রী মহোদয় আপনিও চোখের আলো ফিরে পাবেন, আপনিও সুস্থ হয়ে যাবেন, তবে একটা শর্ত আছে আমার। কয়টা? বললেন একটা শর্ত আছে আমার। মন্ত্রী বললেন, চোখ নাই আমার, ক্ষমতা থেকেও নাই, তোমার কি শর্ত আমি মানব? এবার বালকটি বলল, ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি আপনি আমার আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যে জালেম বাদশার ইবাদত করেন, বন্দিকে করেন, দাসত্ব করেন, জালেম বাদশা থেকে ফিরে আসতে হবে, আসল রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধাবিত হতে হবে, আনুগত্য পোষণ করতে হবে। যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করে ঈমান আনেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তিনি আপনার চোখের আলো ফিরিয়ে দিবে। এবার শর্ত দিলেন কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। তা আমাদের দেশে যারা 14 বছর রাষ্ট্র চালিয়েছে, তাদের এমপি, মন্ত্রী, সচিব, আমলা কামলারা কোনো না কোনো পীর কাছে যেত কিনা? অন্তত নির্বাচনের আগে তো যেত, নির্বাচন সঠিক হোক আর ভুয়া হোক, যেত তো, ঠিকই না? আমার দেশের পীর বাসায় এমপিদেরকে যদি, মন্ত্রীদেরকে যদি বলতো তোমাদের জন্য দোয়া করবো, তবে শর্ত আছে, তোমরা ক্ষমতায় গেলে আলেমদের জেলখানায় ভরে নির্যাতন করতে পারবে না, কোরআন ও সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করতে পারবে না, দুর্নীতি দুঃশাসন করতে পারবে না, মুসলিমের উপর জুলুম করতে পারবে না, এরকম শর্ত যদি দিতেন তারাও মানতে বাধ্য হতো। আমার দেশের অধিকাংশ পীর সাহেবরাই স্বৈরাচার সরকারের দাবিদারি করেছে, মুনাফিকি জিন্দেগি যাপন করেছে, সত্য কথা বলে নাই, হক কথা উচ্চারণ করে নাই, স্বৈরাচার সরকারের অন্যায় কাজকে সমর্থন
করেছে চুপ থেকে থেকে। সব বিশ্বাস না, অধিকাংশ বিশ্বাস, ঠিক না? আমিও তো একজন পীর সাহেবের মুরিদ। তিনি খানকায় পীর, রাজপথে নামলে আর ওনাকে পীর সাহেব বোঝা যায় না। ওনাকে পীরের ভূমিকায় আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, বালক শর্ত দিলেন, ঈমান আনেন, দোয়া করব, আপনাকে আল্লাহ সুস্থ করবেন। মন্ত্রী সাহেব এবার ঈমান আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলেন, বালকটি দোয়া করলেন, মন্ত্রী সুস্থ হয়ে গেল, দুই চোখ ফিরে পেল। সারা জনমের অন্ধ মন্ত্রী দুই চোখের আলো নিয়ে যখন রাজ দরবারে গেছে, বাদশার দরবারে, বাদশাহ যখন দেখলেন মন্ত্রী ভালো হয়ে গেছে, দুই চোখ ভালো, অবাক চিত্তে বাদশাহ জিজ্ঞেস করেন, মন্ত্রী সারা জীবন তুমি তো অন্ধ ছিলা, কিভাবে তুমি চোখের আলো ফিরে পেলা? এবার রাজ দরবারে মন্ত্রী জবাব দিলেন, আমার রব চোখের আলো ফিরিয়ে দিয়েছে। ক্ষিপ্ত হয়ে অবাক চিত্তে জিজ্ঞেস করলেন বাদশাহ মন্ত্রীকে, যে আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? আর আমি ছাড়া যদি অন্য কেউ তোমার রব হয় তাহলে আমি কে? এবার মন্ত্রী জবাব দিলেন, ও বাদশাহ, লা বাল রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও বাদশাহ, আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, বরং আমার ও আপনার রব যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। রবকে, আমাদের রবকে। এবার মন্ত্রীকে বাদশার নির্দেশে গ্রেফতার করা হলো, এনে নির্যাতন শুরু করা হলো। এবার বলা হলো, তুমি কার মাধ্যমে রবকে চিনতে পেরেছ? নির্যাতনের এক পর্যায়ে বালকটি বলে দিলেন সেই উস্তাদের কথা। মনে আছে আপনাদের? উস্তাদটাকে কে? পাদ্রী। পাদ্রী যিনি নিষেধ করছিলেন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, যদি হও আমার কথা বলে দিও না। বালকটি পাদ্রীর কথা বলে দিলেন। রাজ দরবার থেকে নির্দেশ হলো, গ্রেফতার করো পাদ্রীকে। গ্রেফতার হয়ে গেল তিনজন। কয়জন? তিনজন। তিনজনকে গ্রেফতার। বলা হলো মন্ত্রীকে এবং পাদ্রীকে, তোমরা ঈমান ছেড়ে দাও, পুনরায় বাদশার প্রতি ঈমান আনো। তারা বললেন, ঈমানের যে স্বাদ গ্রহণ করেছি তা তো ছাড়তে পারি না, কারণ আসল রব খুঁজে পেয়েছি, নকল রব আর মানতে চাই না। তখন বাদশার নির্দেশে রাজ দরবারে জীবন্ত করাত দিয়ে জবাই করে পাদ্রী এবং মন্ত্রীকে শহীদ করা হলো, করাত দিয়ে জবাই করে। এবার বালককে বলা হলো, দেখলা তো তাদের মৃত্যু, তুমি কি ফিরে আসবা নাকি তুমিও সেই পথে যাইবা? বালককে জবাব দিলেন, বাদশাহ আমি আমার আসল মালিক আল্লাহকে খুঁজে পেয়েছি, ঈমানের যে মধুর স্বাদ গ্রহণ করেছি, আপনার যা মন চায় তা করতে পারেন, এক সেকেন্ডের জন্য আমি ঈমানের পথ থেকে বিচ্যুত হতে পারি না। জালিম বাদশা বেশি ক্ষিপ্ত ছিল বালকের প্রতি। রাজ দরবারের লোকদের বললেন, তোমরা তাকে এভাবে মারতে পারবে না, তাকে শাস্তি দিয়ে মারা লাগবে। কি দিয়ে? শাস্তি দিয়ে। বাদশা বললেন, তাকে পাহাড়ের উপর নিয়ে যাও। কোথায় ভাই? বালককে পাহাড়ের উপর। পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে তারপর হত্যা করো। বালককে নিয়ে গেলেন বাদশার লোকজন পাহাড়ের উপর। বালক পাহাড়ের উপর যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরহিম বিমা শি'তা মানি। আল্লাহ তাআলা তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে জালিম বাদশার লোকজন আমাকে হত্যা করতে পাহাড়ের উপর নিয়ে এসেছে। জালিম বাদশার লোকদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও যেভাবে তুমি চাও। বালক যখন দোয়া করলেন, বালকের দোয়া কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যেই পাহাড়ে প্রকম্পন শুরু হয়ে গেল। জালিম বাদশার সমস্ত লোকগুলো পাহাড় থেকে পড়ে মারা গেল। ইমানদার বালক হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে আসলো। বাদশা অবাক, বালক কিভাবে আসলা? জবাব, আমার রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছি। আমার লোকগুলো কই?
বালক বললেন, আপনার সব লোক মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। এবার জালিম বাদশা আবার নির্দেশ করলেন রাজদরবারের লোকদের, তোমরা তাকে নদীতে নিয়ে যাও, নদীর মাঝখানে নিয়ে যাও, নদীর মাঝখানে নৌকায় করে নিয়ে যাও, নদীর মাঝখানে পানিতে তাকে চুবিয়ে হত্যা করো, ফেলে দাও। বাদশার লোকজন ইমানদার বালককে নিয়ে গেলেন নদীর মাঝখানে। বালকটি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা মালিক। জালিম বাদশার লোকগুলো আমাকে আবার নৌকায় করে নদীর মাঝপথে নিয়ে এসেছে। জালিম বাদশার লোকদের হাত থেকে আমাকে সেদিনের মতো বাঁচাও, যেভাবে তুমি চাও। দেখা গেল বালকের দোয়া কবুল হয়ে গেল। নদীর মধ্যে হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। বাদশার লোকগুলো জালিমের নৌকা ডুবে মারা গেল। ইমানদার বালক হেঁটে হেঁটে রাজ দরবারে চলে আসলো। জালিমের নৌকা কি হয়েছে? আরে ভাই কথা বলেন। নৌকা ডুবে গেছে। অহংকারী জালিমদের নৌকা কি হয়েছে? ডুবে গেছে। সব লোক মারা গেছে। এবার বালকটি আসছে রাজ দরবারে। জিজ্ঞেস করা হলো বাদশার পক্ষ থেকে, তুমি কিভাবে আসছো? আমার রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছি। আমার লোকগুলো কোথায়? তারা তো সব মরে গেছে। এবার বাদশাকে ইমানদার বালক বললেন, বাদশাহ আপনি আমাকে পাহাড়ের উপর নেন কিংবা নদীর মাঝপথে বা সমুদ্রে নেন, ততক্ষণ আমাকে আপনি চেষ্টা করে মারতে পারবেন না যতক্ষণ না আপনি আমার পরামর্শ গ্রহণ করেন। যদি আপনি আমাকে মারতে চান তাহলে আমার পরামর্শ মতো চেষ্টা করতে হবে। বাদশাহ বললেন, তোমার একটা পরামর্শ না 10টা শুনবো, তারপর তোমাকে মারা দরকার। বললেন, কি পরামর্শ? বালকটি এবার বাদশাকেও শর্ত দিলেন একটা। কয়টা? মন্ত্রীকে শর্ত দিছিলেন কয়টা? ঈমান আনেন, দোয়া করব, ভালো হবে। বাদশাকে শর্ত দিলেন, বাদশাহ পরামর্শটা দিব, তবে শর্ত হলো আপনার এলাকার সমস্ত লোককে একটি ময়দানে জমায়েত করুন। সমস্ত মানুষ যখন একটি ময়দানে জমায়েত হয়ে যাবে তখন আমি আপনাকে মানুষকে সাক্ষী রেখে পরামর্শটা দিব, আর আপনি চেষ্টা করলে এই সফল হয়ে যাবেন, আমাকে মারতে পারবে। রাজদরবারের নির্দেশ, এলাকায় ঘোষণা করে দাও সমস্ত লোকগুলো যেন একটি ময়দানে জমায়েত হয়ে যায়। ঘোষণা হয়ে গেল, এলাকায় সমস্ত মানুষ একটি ময়দানে জমায়েত হয়ে গেল। এবার মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল, একটি ময়দানে জমায়েত হলো, তখন ইমানদার বালক জালিম বাদশার হাতে একটি তীর তুলে দিলেন। কি তুলে দিলেন ভাই? আওয়াজ করে বলেন। একটি তীর তুলে দিলেন আর বললেন, ও বাদশাহ আপনি আমার শিখানো ভাষা প্রয়োগ করে আপনি তীর দিয়ে চেষ্টা করুন, আমাকে আপনি হত্যা করতে পারবেন, আপনার চেষ্টায় সফল হবেন। বালকটি জালিম বাদশাকে সবক দিলেন, আপনি যখন তীর ছুড়বেন, তীর নিক্ষেপ করার আগে আপনি পড়বেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। বালক শেখালেন, ও বাদশা আপনি বলবেন বালকের মালিক আল্লাহর নামে। এই কথা বলে আপনি তীর দিয়ে চেষ্টা করুন, আপনি আপনার চেষ্টায় সফল হবেন, আমাকে মারতে পারবেন। যে বাদশা নিজেকে রব বলে বিশ্বাস করত, রব দাবি করত, খোদা দাবি করত, সেই জালিম বাদশার সিংহাসনে আগুন ধরাবার জন্য হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে ইমানদার বালক বাদশাকে পরামর্শ সবক দিলেন। বললেন, আপনি বলুন বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বলে তীর দিয়ে আমাকে হত্যার চেষ্টা করুন, আপনি সফল হয়ে যাবেন। বালকের শিখানো ভাষা প্রয়োগ করে যখন জালিম বাদশা তীর হাতে নিলেন আর ইমানদার বালককে একটি গাছের সঙ্গে বেঁধে নিলেন, রশি দ্বারা গাছের সঙ্গে বেঁধে তীর হাতে নিলেন। বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে বালকের শিখানো ভাষায় প্রয়োগ করে যখন তীর নিক্ষেপ করলো, তীর ছুড়ল,
সঙ্গে সঙ্গে ইমানদার বালকের সিনায় তীরবিদ্ধ হয়ে গেল, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ইমানদার বালকটি শাহাদাত বরণ করল। সবক কি? আরে ভাই, আজকে বুঝতেছেন? আমি তো খুব দ্রুত কথাগুলো বলতেছি, কারণ খুব কম সময় তো আমার, সেজন্য কথাগুলো তো আমি ফিনিশিং এ যেতে হবে। বিসমিল্লাহি রাব্বিল গুলাম। বালকের মালিক আল্লাহর নামে। কার নামে? বালকের মালিক আল্লাহর নামে। যে নিজেকে খোদা দাবি করে তার মুখে উচ্চারণ কি? বালকের মালিক আল্লাহর নামে। হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা সব দেখলো, সমস্ত জনতা সবকিছু শুনল। ইমানদার বালককে পাহাড়ে নিলেন, জালিদ বাদশার লোকজন মারতে পারলেন না, নিলেন নদীর মাঝখানে, পানিতে ডুবিয়েও হত্যা করতে পারলেন না। এত চেষ্টা করার পরে ইমানদার বালককে মারতে পারলেন না। কিন্তু যখন বালকের শিখানো ভাষা বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে চেষ্টা করলেন, বাদশা সফল হয়ে গেলেন। তাহলে তো বোঝা যায় হাজার হাজার জনতা এতদিন ছিল বেহুশ, এখন তাদের হুঁশ চলে আসছে। হাজার হাজার জনতার হুঁশ চলে আসছে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের বিশেষ অতিথি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম সৈয়দ মুহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বালকের শিখানো ভাষা প্রয়োগ করে যখন চেষ্টা করা হলো, বালকটি শাহাদাত বরণ করলেন। হাজার হাজার জনতা তো সব দেখলো, হাজার হাজার জনতা এতদিন ছিল বেহুশ, এখন তাদের হুঁশ চলে আসছে। তারা ভাবলেন বালককে পাহাড়ের উপর নিলেন, নদীর মাঝখানে নিলেন, বাদশার লোকগুলো মারা গেল। ইমানদার বালককে তো মারতে পারলেন না, কিন্তু বালকের শিখানো ভাষা প্রয়োগ করে যখন চেষ্টা করা হলো, বাদশা সফল হলো। তা হলো বিসমিল্লাহি রাব্বিল গুলাম। তাহলে বোঝা যায় বালকের মালিক আল্লাহ যিনি, তিনি সত্য আল্লাহ, সত্য রব। আমরা যার দাসত্ব করি বাদশা, তিনি আসল রব নন। আসল রব বালকের মালিক যিনি, তিনি আল্লাহ। ঠিক কিনা? বালকের মালিক আল্লাহ। এবার সমস্ত জনতা একজন ইমানদার বালকের জীবন্ত মৃত্যু, শাহাদাতের নজরানা দেখে হাজার হাজার জনতা সমস্যায় বলে উঠলেন, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। আমরা সকলে এই মুহূর্তে বালকের মালিক আল্লাহ তাআলার উপর ঈমান আল্লাহ। বাদশা মারল কয়জনকে? তিনজন। কয়জন? তিনজন। এখন হাজার হাজার জনতা আল্লাহর প্রতি বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। সত্যিকার দ্বীনের দায়ী যারা, প্রকৃত আলেমে দ্বীন যারা, যারা আল্লাহর জন্য জীবনকে সঁপে দেয়, নির্ধারণ করে, তাদের তো এটাই থাকে উদ্দেশ্য। তারা তো আল্লাহর জন্য জীবনকে নির্ধারণ করে যে আমি একজনের জীবন উৎসর্গ করার বিনিময়ে যদি হাজারো জনতাকে আল্লাহর পথে, ঈমানের পথে দাওয়াত দিয়ে অটল অবিচল ঈমানের শিক্ষা এবং দীক্ষা, ঈমানের নূর যদি পয়দা করে দিয়ে যেতে পারি, আবার এই জীবন উৎসর্গ করাই হলো সফলতা। ঠিক কিনা বলেন? সেজন্যই যারা জালেম কর্তৃক নিপীড়িত হয়, নির্যাতিত হয়, তারা কখনোই জীবনের পরোয়া করেন না। আমরা দেখেছি যুগে যুগে যারা আল্লাহর পথে দাওয়াত দিয়েছে, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেছে, কোরআন ও সুন্নাহর মতাদর্শ মানুষের সামনে তুলে ধরেছে, সত্য কথা বলেছে, তারা জেল খেটেছে, জালিম কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, ফাঁসির রশিদে ঝুলেছে, তারপরে তারা স্বৈরাচার, জালেম, তাগুতের সাথে আপোষ করেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সমস্ত লোকগুলো ঈমান আনলেন। বাদশা বললেন সবাই ঈমান ছাড়ো। তারা বললেন না, ঈমান ছাড়বো না। তখন সমস্ত লোকগুলোকে মারার জন্য বাদশা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করলেন। সে গর্তে আগুন জ্বালায় দিলেন। সে আগুনে একজন একজন করে নিক্ষেপ করলেন, পুড়ে সব ছাই হয়ে গেল।
সমস্ত ইমানদার যখন মারা গেল, একজন মহিলা তার কোলে একটি দুধের শিশু বাচ্চা। মহিলা চিন্তা করলেন, আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করে জালিম বাদশার কাছে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার কোলের শিশুটা তো অপরাধ করে নাই। মা ইতস্তত করতে লাগলেন সন্তানকে নিয়ে কিভাবে ঝাঁপিয়ে পড়বেন। মা যখন দেরি করতে লাগলেন সন্তানের কথা চিন্তা করে, এই শিশু কোনোদিন কথা বলে নাই, শিশুর জবান খুলে গেল। শিশু বললেন, ইসবিরি ইয়া আম্মা ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো মা, তুমি তো সত্যের উপর রয়েছো। তুমি আগুনকে ভয় পেও না, তোমার দৃষ্টিতে যারা আগুনে পড়েছে তারা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা মহা সুখে পরম আনন্দে রয়েছে। তুমি আগুন আমাকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ো। মা এবার ঝাঁপ দিলেন, সমস্ত লোক মারা গেল আগুনে পুড়ে, জালিম বাদশা কর্তৃক নিপীড়িত হয়ে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহর মতে সেদিন ৭০,০০০ ইমানদারকে জালিম বাদশা কর্তৃক আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কত হাজার? জোরে বলেন। ৭০,০০০। সেই যারা আগুনের কুণ্ডলী, আগুনের গর্তে মানুষকে নিক্ষেপ করে ইমানদারদের জ্বালিয়ে হত্যা করেছে, তাদের অনিবার্য ধ্বংসের আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে ৪ বার শপথ করেছেন। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমা দিবসের শপথ, আরাফা দিবসের শপথ। ৪ বার শপথ করার পর আল্লাহ বলেন, আন উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল। তাহলে আজকে আমার এই সামান্য সময় বক্তব্য থেকে আমরা কি মেসেজ দেব, শিক্ষা নেব কি? তা হলো ইমানদার কখনোই জালিমের কাছে মাথা নত করবে না। করবে? জোরে বলেন। আপনারা দেখেছেন ইমানদার যদি ইস্তেকামাত করতে পারে, ইমানের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে পারে, পৃথিবীর কোন তাগুত স্বৈরাচার জমিনে বেশি দিন রাজত্ব করতে পারে না। আর আমরা দেখতে পাচ্ছি তার জ্বলন্ত প্রমাণ হলো আফগানিস্তানের মুসলমান পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার মাধ্যমে, তাদের সামরিক বাহিনীর হামলার মাধ্যমে 19 বছর জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু আফগানের তালেবান আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, আমেরিকার সামরিক বাহিনীর সাথে আপোষ করেন নাই, জীবন আর রক্তের নাজরানা পেশ করে গেছেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। আজকে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়ে গেছে আফগানিস্তানে, ঠিক কিনা বলেন? এভাবে বাংলাদেশেও আমরা দেখেছি বিগত 14 বছর যারা কোরআন ও সুন্নাহ থেকে সত্য কথা বলেছে, নাস্তিকদের বিপক্ষে কথা বলেছে, স্বৈরাচার হাসিনার অপকর্ম জনতার সামনে তুলে ধরেছে, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারাগারে রিমান্ডের নামে অসংখ্য আলেমদের জীবনকে বিপন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু সেই স্বৈরাচার টিকতে পারে নাই। অবশেষে জনগণের জনস্রোত এবং জনতার আন্দোলনের মুখে পড়ে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার অনুসারীরাও পালিয়েছে, কিন্তু তাদের চক্রান্ত পালায় নাই। আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে এবং শপথ গ্রহণ করতে হবে। স্বৈরাচারদের পতন শুরু হয়ে গেছে, সিরিয়ায় স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং বিশ্ব ইতিহাস সাক্ষী যারাই স্বৈরাচারী করেছে তাদের একবার পতন হলে পুনরায় আর সেই দেশে ফিরে আসতে পারে নাই। হয় আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিংবা বিদেশকে আপন করেছে। তার জ্বলন্ত প্রমাণ বিপ্লব, ঠিক কিনা বলেন? অতএব স্বৈরাচার পালিয়েছে। এবার আমাদেরকে সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পূজা বাদ দিতে হবে। আমরা 50 বছরের বেশি বাংলাদেশে দেখে আসতেছি, যারা সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পূজা করে তারা এই দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে নাই, দুর্নীতি মুক্ত গঠন করতে পারে নাই, দুঃশাসন, চুরি, লুটতরাজ বন্ধ করতে পারে নাই, জনতার অধিকার ফিরিয়ে দিতে পারে নাই।
জনতার অধিকার, মজলুমের অধিকার, সকল মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এবং একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গঠন করতে আমাদেরকে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে লাথি মেরে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশকে ইসলাম ও কোরআনের বাংলাদেশ গঠন করার পথ ধরে সামনে বাড়তে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।